হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আজকের ভ্লগে রয়েছে অনেক কিছু, আর সব থেকে ইন্টারেস্টিং হলো পিঠে বানানো। তাহলে ভ্লগটা দেখতে থাকো। শীতকালে পায়ের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়, আর পার্লারে গিয়ে পেডিকিউর করার মতো সময় আমার কাছে নেই। প্রথমে আমি করব ডিপ ক্লিনজিং। এখানে হালকা গরম জল নিয়ে নিয়েছি, এরপর যে কোনো শ্যাম্পু ওর মধ্যে দিয়ে দেব। এবার পাটা একটু ভিজিয়ে নিয়েছি, সোডার মধ্যে লেবুর রস দিয়ে ওটা পায়ে লাগিয়ে নিতে হবে। এখানে আমি লেবুর খোসাটাকেও ব্যবহার করেছি। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য পাটা ডুবিয়ে বসে থাকতে হবে। সেকেন্ড স্টেপে ডেড স্কিন রিমুভ করব। তার জন্য অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়ে এরকম একটা ফুট স্ক্রাবার দিয়ে পাটা ভালো করে ঘষতে হবে। এরপর মুছে নিলেই হবে। থার্ড স্টেপের জন্য বানিয়ে নিয়েছি একটা ব্রাইটনিং মাস্ক। এটা বানিয়েছি চালের গুঁড়ো, বেসন আর রোজ ওয়াটার দিয়ে। এটা লাগিয়ে নিয়ে 20 মিনিট মতো রেখে ধুয়ে নিয়েছিলাম। এবার হলো ফোর্থ স্টেপ। এখানে আমি নিভিয়ার বডি লোশনটা লাগিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চেঞ্জ হয়েছে। আমার পাটা খুব বেশি সফট হয়ে গেছিল। তো এই 4টে স্টেপ ফলো করলে আপনারা বাড়িতে পেডিকিউর করতে পারেন। কিছুদিন আগে আমি ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ এই বইটা কিনেছিলাম। কিছুটা পড়েছি। আমি যেহেতু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তো অনেক নভেল, শর্ট স্টোরিজ পড়া হয়েছে। এখন আর তেমন পড়া হয় না, তাই ঠিক করেছি আবার আগের মতো বই পড়া শুরু করব। আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হবে। চলুন নিচে গিয়ে দেখা যাক কেমন প্রস্তুতি চলছে। এই যে এটা কি দিয়েছো? আমাদের নতুন চুলো। কি এই চুলোটা নতুন বানিয়েছে। এই যে এটা কি বলে আমি জানি না। এর ঢাকনা হচ্ছে এটা মাটির। এবার এটাতে হবে পিঠা। টাকিলা টাকিলা মাছের কাটা খাচ্ছে। টাকিলা ব্যস্ত, খেতেই এখন ব্যস্ত টাকিলা। বড় মা এসো, এটাতে ধোয়া উঠে গেল তো। যা, এটা আগুন তো অনেক জোরে জ্বলছে, ধোয়া উঠে গেল। চালের গুঁড়ি বলো, চালের আটা। ব্যাটার তৈরি হচ্ছে এখানে। আবার চলে গেল নেক্সটটা। এই চুলোটা কি দিয়ে বানিয়েছো? মাটি দিয়ে। হাড়ি ভাঙা আছে। ও, সুন্দর লাগছে ছোটর মধ্যে। এই যে আমাদের একটা নতুন রেডি, আমাদের পিঠা। দেখো কতগুলো হলো। 4টে হয়েছে। এতগুলো হয়েছে, তাই তো? এটাকে কি পিঠা বলে গো? চিতই পিঠা, আজকে পিঠা। ও, দেখো কত নরম সব। ভেঙে দেখাও।
খুবই মজার। এটা আমি খাবো গুড় দিয়ে। এটা মাংস দিয়েও খায় না, মাংসর ঝোল দিয়ে, বাট আমরা ও হাঁসের মাংস, কিন্তু আমি এটা গুড় দিয়ে খাচ্ছি।